নীলুফাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে নীলুফা আপু আমাকে কমেন্ট করছে, সাথে ছিলাম পুরোটা সময় জুড়ে, খুব ভালো লাগলো। কথা বৃষ্টি যতই হোক আসলে গরমের কোনো কমতি থাকে না। আমি তো সারাদিন ফাঁস করে গরমে ঘেমে যাই। ভালো থেকো বোন, ভালো লাগলো। আপু তুমিও ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। আর সত্যি কথা বলতে আপু, কি যে গরম সেটা বলার মতো না। বর্তমানে ফেসবুকে একটা ভাইরাল হয়েছে একটা বিষয়, মানে একটা কথা, তো সেটাই বলতে হয় যে ফ্যান চালালে শীতকাল, ফ্যান বন্ধ করলে গরমকাল, বাইরে তাকালে বৃষ্টি মানে বর্ষাকাল, আর ক্যালেন্ডারের দিকে তাকালে শরৎকাল। আমরা নিজেরাই আসলে কনফিউশনে পড়ে গেছি যে বর্তমানে কোন ঋতুটাই চলছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে সকল আপু ভাইরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আজ ভিডিওটা স্টার্ট করছি একদম একটা অগোছালো অবস্থা থেকে। সত্যি কথা বলতে কি, বাজার গোছানোটা আমার কাছে খুব বেশি ঝামেলার একটা কাজ মনে হয়। তার জন্য বেশিরভাগ সময়ই আপনাদের ভাইয়াই বাজারটা গুছিয়ে দেয়। কিন্তু আজকে তার সকালের ডিউটি হওয়াতে আমি আর বাজারটা ফেলে রাখলাম না, কারণ আমার অনেক জিনিস শেষ হয়ে গেছে যেগুলো প্রয়োজন, আর যার কারণে আমার বাজার নামাতেই হবে। তো এই চিন্তা করে নিজেই সব কিছু ঢেলে একদম বসে পড়েছি, মানে একদম অগোছালো অবস্থাতেই। একটা সংসারে সারা মাসে যে কত কিছুর প্রয়োজন হয় সেটা বাজার করতে গেলেই বোঝা যায়। একটু 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 করে নিতে দেখা যায় যে মানে শেষই হয় না। এদিকে টাকার পাহাড় জমে যায় কিন্তু বাজার শেষ হয় না। যদিও আমি গতকালকে সম্পূর্ণ আমার মাসের বাজারটা করে উঠতে পারিনি। বলছিলাম তো গতকালকের ভিডিওতে যে আসরের নামাজের কারণে মার্কেটটা বন্ধ হয়ে যায়, যার কারণে আমরা বাসায় চলে আসি, আর বাইরেও বৃষ্টি হচ্ছে, এজন্য আর অপেক্ষা করি নাই। তো যতটুকু পারছি মোটামুটি হয়েছে। শুধু কাঁচা বাজার বা পেঁয়াজ মরিচ এইগুলা, আর টুকিটাকি কিছু মুদি বাজার আছে যেগুলো হচ্ছে আপনাদের ভাইয়া অফিস টাইমে যে নিয়ে চলে আসবে। সত্যি কথা বলতে কি, বর্তমান সময়ে একার ইনকাম দিয়ে সংসার চালানোটা খুবই টাফ ব্যাপার। মানে আমরা যারা চাকরি বাকরির মানে ইয়েতে আছি, আমরা হয়তো বা টেনে টুনে আমাদের দিনগুলো পার হয়ে যায়, কিন্তু আমাদের থেকেও যারা নিচু পজিশনে আছে তাদের কি বলবো, আমার আশেপাশে কিছু পরিবার আছে, তাদের দিকে তাকালে আমার নিজেরই চোখ দিয়ে পানি এসে যায়, এতটা অসহায়। গতকালকে আমার পাশের বাসার এক ভাবি আসছে, এসে আমার দিকে তাকিয়ে মানে চোখ দিয়ে তার পানি চলে আসছে। সে কিছু টাকা ধারের জন্য আসছে। সে তার ছেলে মেয়েকে দেখাই বলতেছে যে ভাবি দেখেন, ছেলে মেয়েদের ওষুধ কিনবো না নিজে ওষুধ কিনে খাবো, সেটাই বুঝতেছি না। তা আসলে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করলে ভীষণভাবে খারাপ লাগে। কথা বলতে বলতে কিন্তু আমার বাজারগুলো সব গোছানো হয়ে গেছে, আর এখন চলে আসছে দুপুরের রান্না বান্নায়। আজকে অবশ্য খুব বেশি একটা ঝামেলা মানে রান্না করব না, একরকম বলা যায় ঝামেলাবিহীন রান্না। আজকে মাছের ডিম দিয়ে আলু ভাজি করব, আর হচ্ছে সাথে রুহি আলু ভাজিটা পছন্দ করে না, তো ওর জন্য ও আবার ডাল আর আলু একসাথে ভর্তা করে দিলে, সেটা ঘি দিয়ে একটা ডিম ভাজি করে দিলে ভীষণ পছন্দ করে খায়। ওর জন্য প্লাস খালার জন্য, এই দুইটা মানুষের জন্য আমাকে ভর্তা করতে হবে, সাথে হচ্ছে একটু টাকি মাছের ভর্তা করব। তো ফার্স্টে আমি আলু ভাজিটা করে নিচ্ছি ডিম দিয়ে। মাছের ডিম দিয়ে আলু ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি বেশিরভাগ টাইমে আমার বাসায় ডিম থাকলে আমি হচ্ছে আলু ভাজিই করি, অন্য কোনো কিছু আমার মাথায় আসে না। আগে এই আলু ভাজির চিন্তাটাই মাথায় আসে। আর মাছের ডিম দিয়ে আলু ভাজি কে কে পছন্দ করেন আমার মতো কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে ভাজির পরিমাণটা অনেক বেশি, কারণ এখানে দুইটা পরিবার খাবে। আমার মাছের ডিম আলু ভাজি আমার বড় যাও অনেক বেশি পছন্দ করে, তো সে যখন দেখছে তখন তো মানে সে তো আমাকে বলছে, তো তার জন্য এক্সট্রা আমি বেশি করে মোটামুটি আমি আলুটা কেটে নিয়েছিলাম যাতে তাদেরকেও দিতে পারি বেশি করে। আর এদিকে মেয়েটার জন্য ভর্তাটা করে নিচ্ছি, শুধু মেয়ে না সবার জন্যই দেওয়া হয়েছিল মোটামুটি। আর হচ্ছে ও স্কুলের শেষ করে ওর হচ্ছে প্রাইভেটে টাইম হয়ে গেছে। এদিকে আমার আসলে রান্নাটা আজকে দেরি হয়ে গেছে, তো ভাজিটা কোনো রকম নামিয়ে নিয়ে ওর জন্য ভর্তাটা করে ফেলবো। আর অফ ক্যামেরাতে টাকি মাছ ভর্তা করব, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করব না। আমার মতো এভাবে আলু আর ডাল একসাথে আগে কখনো ভর্তা করেছেন, একদিন একটু করে দেখবেন। মানে আলুটা খুব বেশি না বা ডালটা, যে কোনো একটা জিনিস বেশি দিতে হবে, তবে আমি এখানে আজকে ডালটা বেশি দিছি, আলুটা কম দিছি। আলু দিছি মাত্র একটা। এইভাবে একদিন একটু ভর্তা
ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। আর আমার বাসায় শুকনো মরিচের ভর্তাটা বেশি চলে, ভর্তা হলেই শুকনো মরিচ লাগবে। আলহামদুলিল্লাহ, এই হলো আমার সাদামাটা আজকে দুপুরের খাবার দাবার রেডি হয়ে গেছে। সকালে যদিও ফার্নিচারগুলো মোছা হয়েছিল, তারপরও ভাবলাম হাতে একটু সময় আছে, বিকালবেলা ফার্নিচারগুলো একটু মুছি। বিশেষ করে আমার এই শোকেসটা বৃষ্টির দিনে এই MBF বোর্ডগুলো খুবই ঝামেলা করে, ছাতা পরে যতই মোছা হোক না কেন সাদা সাদা একটা ছাতা পরে থাকে, যার কারণে আমার দিনে 2-3 বার এটা পরিষ্কার করা হয়। যদিও মাঝখানে কয়েকদিন আমি এটার যে ডিপ ক্লিনটা বলে সেটা করা হয়নি, আমাকে এটা ডিপ ক্লিন করতে হবে, তবে আজ করব না, কারণ আজ তেমন কোনো প্রিপারেশন নাই। আজ শুধু কোনো রকম উপর দিয়ে যে ছাতাটা পড়ছে সেটা পরিষ্কার করে নিচ্ছি। যশোর থেকে আমাকে মামনি ব্লগার আপুটা কমেন্ট করছে, আমাদেরই যশোরের আপুর কমেন্টটা ছিল এরকম, আসসালামু আলাইকুম আপু সোনা, এত সুন্দর একটা ভিডিও শেয়ার করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর প্রাণ ঢালা ভালোবাসা। শিউলি ফুল আমার খুব পছন্দের আপু, আমার বাসায়ও প্রচুর পরিমাণে আলু লাগে, কেন জানি সব কিছুতেই আলু ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু, তুমি সবসময় আমাকে এত সুন্দর করে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে তোমার কমেন্টগুলো পড়তে। আর কমেন্টগুলো অনেক বড় করে করো, এই জিনিসটাই আমি অবাক হয়ে যাই যে এত বড় করে কমেন্ট কিভাবে করো। আমি তো পারি না এত বড় করে কমেন্ট, দেখা যায় আমি পরিপূর্ণ ভিডিও সবারই দেখি, কিন্তু তারপরও কমেন্টটা হয়ে যায় আমার ছোট একদমই। যাক আপু, আমার বাসাতেও প্রচুর পরিমাণে আলু লাগে, আমার মনে হয় যে আমি যদি সব কিছুতে আলু দিয়ে এদেরকে দিতে পারতাম, মানে আমার বাসার যে বাকি সদস্যরা আছে তারা মনে হয় খুব আনন্দের সাথে খেত, এরকম একটা পরিস্থিতি। আপু ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। মাঝে মাঝে আমাদের মনটা যে কেন খারাপ হয় আমরা কিন্তু নিজেরাও জানি না। তো সন্ধ্যার পরে কেন জানি না মনটা অনেক ভারী ভারী লাগতেছিল, তো একটু বারান্দায় আসলাম, এসে দেখি যে বাইরে ভালো একটা অন্ধকার হয়ে আছে, মানে মেঘলা ভাব, তো খুব একটা বৃষ্টিও না, জাস্ট ছিটাফোঁটা বৃষ্টি, কিন্তু গরম কাটতেছে না। আর বাইরের ওয়েদারটা দেখতে ভালো লাগতেছে, একটা ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা ভাবও আছে কিন্তু। তো তারপরে চলে আসছি, সকালবেলা ডিমগুলো উঠানো হয়েছিল না, মানে এটা সাইডে থেকে গেছিল, যদিও এখান থেকে বের করে সকালে রুইকে সেদ্ধ করে দিয়েছি, আমার জন্য ভাজি করছি। তো এখন ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এই মুহূর্তে যে সকল আপু ভাইরা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামতের গুরুত্ব আগে সবসময় আমার কাছে। দুপুরে আপনাদের ভাই অফিস থেকে আসার সময় কাঁচামরিচ আনছিল, যদিও আমার মরিচটা শেষ হয়নি, তারপরও তো মেয়েকে পড়তে বসাচ্ছিলাম, মানে রুহিমণি পড়ছিল, আর আমার কাছে নিজেকে একটু অলস অলস লাগতেছিল যে একদম ফ্রি হাতে বসে আছি। তো ফ্রিজ থেকে যে কাঁচামরিচগুলো নিয়ে আসলাম, এদিকে মেয়েকেও পড়ানো হলো আর আমার কাঁচামরিচের বোটাগুলোও বাছা হলো। দেখা যায় কাঁচামরিচের বোটাটা বেছে না রাখলে এইটা বোটা থেকে আগে পচাটা শুরু হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।